আব্বা তোমার একটা কথা জিগাই। কি কথা আব্বা? জিগাও। আব্বা তুমি আঙ্গর আম্মারে কি দিকে বিয়া করছিলা? ও তোর আম্মার যে গালে একটা তিল আছে না, ওই তিল্লা দিকা তোর আম্মারে বিয়ে করছিলাম। এই ছোট্ট একটা বস্তুর লেগে তুমি বুঝতে একটা সমস্যা আঙ্গর বাড়িতে আনলা। কিরা তুই বলে আবারও বিয়ে করবি? হ্যাঁ করমু। এই পর্যন্ত 5টা বিয়া করছি, একটা বাচ্চা দিতে পারে না। আরে বলো, তোর গ্যাসের বোতলে গ্যাস না থাকলে তোর বারবার চুলা পাল্টায় লাভ আছে? এই পাশের বাড়ি ওইটা তুমি কি ফেলাইলা? লাভ লেটার ফালাইছি, চোট মারানি দ্বারে সকালবেলা টমেটো চাইছি, দেয় নাই। এবার বুঝ। সর্বনাশ, এখন তো আমারে সন্দেহ করবে। আরে অপেক্ষা করো, দেখো কি হয়। তুমি ছাড়া আমি জীবনে কোনোদিন কোনো মাইয়ের দিকে ওইভাবে ফিরে দেখাইছি, চোখ দিছি, তুমি কাও। চাচি, চাচা কোনে গেছে? বাবা তোমার চাচা তো বিদেশে গেছে, 1 বছর পরে আইবো। ভাবি আপনি কোনো টেনশন করেন না, যদি কিছুর দরকার পড়ে আমাকে একবার কইবেন, আমি কইতরে নাগাল উড়ে আসমু। এনাও গেল। কি হয়েছে, তুমি রেগে আছো কেন? তুমি জমিটা আমার নামে না কিনে মার নামে কিনলে কেন? আরে মার নামে কিনিস তাই কি হয়েছে? মা তো আমার ছোটবেলাতে খাওয়াই পরে মানুষ করেছে, আমি তো মারে ভালোবাসি, তাই না? তাহলে 10 লাখ টাকার লোনটা আমার নামে নিলে কেন? আমি তো তোমারও ভালোবাসি, আমি তো তোমারও ছাড়তে পারবো না। এই যে তুমি ঝগড়া হলে কথা কথা বলো আমার ছেড়ে বাপের বাড়ি চলে যাবে। এখন তুমি যদি বাপের বাড়ি চলে যাও তাহলে কিন্তু 10 লাখ টাকা তোমার শোধ করতে হবে। তোর বয়স কত রে? 16। কি বললি? হ্যাঁ 16। 5 বছর আগেও বললি 16, এখনো বলছিস 16। আমি এক কথার মেয়ে, ঠিক আছে? ও তো চল্লিবাজি কথা আমি বলি না। 5 বছর আগেও বলেছি 16, এখনো বলছি আমার বয়স 16, 10 বছর পরে বল। আম্মা আমি বিয়ে করে নিয়ে আইছি, দেখেন মেয়ে দেখতে অনেক সুন্দর, শুধু কথা বলতে পারে না, বোবা। খুব ভালো কাজ করছিস বাজান, না কিছু বলতে পারবে না কারোর সাথে ঝগড়া করতে পারবে। বাবা অরুণ, তোর বউ এখন কি বলতিছে? আম্মা মনে হয় আমাদের কথা শুনে আমাদেরকে গালি দিচ্ছে। কথা বলা মেয়ে বিয়ে করা উচিত ছিল, বুঝতে তো পারতাম কি গালি দিচ্ছে। নয়ন তোর মাকে একটু ডাকতো। ঠিক আছে, ডেকে দিচ্ছি। মা, কাকিমা তোমাকে ডাকতেছে। বল কি হয়েছে? একটু চিনি দে তো, আমের চাটনি করব। 2 দিন ছাড়াই তো চিনি মাংতে চলে এসু। আমরা ভালো মানুষ বলে তোকে প্রত্যেকবারে চিনি দেই। চিনি শেষ হয়ে গেছে, একটু পরে কিনতে যাব, বিকাল বেলা আসবি দেব। ঠিক আছে, রুকো যারা। বিকেল হতে চিনি নিয়ে চলে আসছো? হ্যাঁ নিয়ে চলে আসছি। ঠিক আছে, তাহলে এটা ভর্তি করে দিয়ে দে, আর 1 মাস মাগতে আসবো নি। এই কই তুমি, তাড়াতাড়ি আসো, ব্যাটারি ফুল করে দেই। তোমার কি মাথা ঠিক আছে? কালকে রাত্রে না ফুল চার্জ দিয়ে দিলে, আজকে আবার কেন? সবসময় ব্যাটারি ফুল রাখলে মোবাইল ভালো থাকে, জানো না? মোবাইল ভালো থাকে ঠিক আছে, মোবাইলের ব্যাটারি ফুলে যায়, এটা তুমি জানো না? জানো, স্বামী স্ত্রীর চিন্তা ভাবনার ভিতর আকাশ পাতাল ব্যবধান আছে। তা কি রকম চিন্তা ভাবনা আকাশ পাতাল ব্যবধান আছে? তোমরা চিন্তা করো একটা নিয়ে, আর আমরা চিন্তা করি 1000টা নিয়ে। আমরা এক পুরুষের কাছে অনেক কিছু আশা করি, আর তোমরা অনেক নারীর কাছে একটাই আশা করো। এই মায়া, আজকে না তোমার ডাক্তার দেখানোর কথা, ডাক্তার দেখাইছো তুমি? হ্যাঁ গেছিলাম, ডাক্তার বলছে এসি কিনে এসির ভিতরে ঘুমাইতে, তাইলে ঠিক মতো ঘুম হবে। এইটা আবার কিরকম ডাক্তার? এসি কিনতে বলছে? কোন ডাক্তার দেখাইছো তুমি? নিউ মার্কেটের সামনে ডাক্তার স্যামসাং এসি কোম্পানি। ও ভাবি, এবার পয়লা বৈশাখে ভাই তো আসলো না, বলেন তো আপনার সাথে পয়লা বৈশাখ আমি করি? করেন, সমস্যা নাই, কিন্তু আপনার ভাই পয়লা বৈশাখে যা যা করে আপনারও কিন্তু তাই করতে হবে। বলেন কি ভাবি, আমি তো অপেক্ষায় ছিলাম ভাই যা করে সেটা করার জন্য। আপনার ভাই সারাদিন ঘুরায়, তারপরে ডিনার করায়, তারপরে একটা আইফোন কিনে দেয়।